আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের চিকেন নাগেট রান্না করে বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি বুকের মাংস, হাড় ছাড়া বুকের মাংস নিয়ে আমি ব্লিন্ড করে নিয়েছি। এইবার পাউরুটি নিয়েছি, পাউরুটির সাইডটা আমি কেটে নিচ্ছি। পাউরুটির সাইডটা সুন্দর করে কেটে নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, আমি ব্রাউন কালারের পাশটা ফেলে দিচ্ছি। পাউরুটিটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু বাটিতে পানি নিয়ে ভিজিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলছি, উঠে পানিটা ঝরিয়ে নিচ্ছি পাউরুটি থেকে। দেখেন বন্ধুরা, আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর এই নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। আমার কাছে ব্রেড গ্রাম নেই, তাই টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। ব্রেড গ্রাম দিলেও হয়। একটা ডিম ভেঙে নিয়েছি, কাঁচা ডিম। এবার দিয়ে দিলাম বাটার কড়াইতে। বাটার দিয়ে সেই ব্লিন্ড করা মাংসটাকে দিয়ে দিলাম। দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সাধারণত সবাই কাঁচা মাংস দিয়েই বানায়, আমি একটু রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু সয়া সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা আমি 1 চা চামচ পরিমাণ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। আবার একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা কম ছিল। এবার দিয়ে দিলাম একটু নুন। আগে যেহেতু সয়া সস দিয়েছিলাম, নুনটা দেওয়া হয়নি, তাই দেখে একটু নুন কম আছে, তাই একটু নুন দিয়ে দিলাম। এবার আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করেছি। ঠান্ডা হয়ে গেলে আমি পাউরুটিটার সঙ্গে চিকেনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার ভালো করে ম্যাশ করে নিলাম। নিয়ে কাঁচা ডিমটার ভিতরে একটু নুন দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এবার হাতে একটু তেল মাখিয়ে তারপরে আমি এটাকে চিকেন নাগেটের শেপ দিয়ে নেব। এভাবে আমি চিকেনের নাগেটগুলো একে একে সবগুলো বানিয়ে নেব। এবার আমি নাগেটটাকে ডিমের ভিতর চুবিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে ব্রেড গ্রামও দিতে পারেন। আমার কাছে ব্রেড গ্রামটা নাই, তাই আমি বিস্কুটের গুঁড়ো দিয়েছি। এভাবে গড়িয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। এভাবে বক্সে করে বা অন্য কিছুতে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 2 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আমার নাগেটটা বানানো হয়ে গেছে, আমি এবার ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। দিয়ে আমি নাগেটগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে বানিয়েছি। এটা সাধারণত কাঁচা মাংস দিয়ে বানাই। খাওয়ার সময় এর ভেতরটা যেমন জুসি ছিল, বাইরেটা ছিল মচমচে। দেখেন বন্ধুরা, আমি চিকেন নাগেটটাকে উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে। এবার
আর এক পাশও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। এভাবে করে আমি সবগুলো নাগেট ভেজে নেব। এখানে আমার চিকেন নাগেটটা ভাজা হয়ে গেছে। আজ এই যে পর্যন্তই। আল্লাহ।